সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা আছে। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা যাও, আমি কয়েকদিন পাঠ দিইনি, কারণ আমি বাড়িতে গেছিলাম, অনেক স্কুলে গেছি, কিন্তু অনেকেই কানেক্ট হওয়ার কথা বলছে, কিন্তু সবাই কানেক্ট হয় নাই। কেন হয় নাই জানি না, যে না কে জন্য হয় না। পরীক্ষিত তো মান এটা দেখলে যে কতটুকু উপকৃত হয়, যারা দেখতেছো তারা বসে বুঝতে পারতেছো। ঠিক আছে, আমি বেশি কথা বলবো না, আমি এখন সরাসরি তোমাদের চলে যাই। আমি তোমাদেরকে তোমরা জানো যে এবার কী আসবে, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। হ্যাঁ, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 20টিতে 20। এটা তোমরা ইতিমধ্যে তোমরা সিলেবাস পাইছো। হ্যাঁ, তারপরে থাকবে শূন্যস্থান পূরণ 10টিতে 10, সংক্ষিপ্ত প্রশ্ন 10টিতে 20। কাজে দেখা যায় 50ই তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরেই থাকতেছে। তাহলে আমরা সেইভাবে পড়ি। তাহলে আমি দেখি আমার 2023 সালের পরীক্ষায় এই সংক্ষিপ্ত প্রশ্ন এটি আসছিল, তোমাদেরকে আমি দেখাই দিই। আবার 24 সালেটাও দিব। একটা পড়াইতে গেলে একটা বুঝাইতে গেলে আসলে সময় লেগে যায়, তাই আমি অতটা বুঝাইতে পারবো না, কারণ তাহলে আমাদের অনেক সময় চলে যাবে। আমরা এখানে একটু দেখি এখানে কি এক বলছে 2001 2 3 5 1 7 সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান কত? আমরা সবসময় জানি এটাকে প্রথমটাকে বলে একক, তারপর হলো দশক, তারপর শতক, তারপর হাজার, তারপর অযুত। তো 3-এর স্থানীয় মান কত হয়? একক, দশক, শতক, হাজার। তো 3 হলো হাজার, যদি কত 2 কত? হ্যাঁ, হাজার পর অযুত হইতো। 5 কত? শতক। তাহলে আমাদের 3 হইলো হাজার। 3000 হইব। তো 3-এর পরে 3টা শূন্য, মানে 3000, এই যেটা হবে। হ্যাঁ, আবার যদি 3-এর মান কত? তাহলে হাজার। আর 3-এর মান পুরাটা কত? তাহলে 3000 হইব। মানে শুধু হাজার হইলো ওইটা, তারপরে তাহলে 3000। হ্যাঁ, 5-এর মান কি? 500। 2-এর মান কি? 20,000। তারপর অঙ্কে লিখো 86,002। 86,002 তোমরা লিখতে পারো যে 86,000? আমি কিন্তু অঙ্কের কীভাবে লিখতে হয় আমি বুলাই দিছি। হ্যাঁ, তাহলে 86,002, তাহলে 86,000 মানে 2টা করে হাজার, তাহলে 86,000। আর শতকর দশকের বাদ, এই যে এটা হবে। অঙ্কে লিখো, আমি এই পাঠগুলো আমার দেওয়া আছে, তোমরা দেখে নিবা। অঙ্কে লিখো 99,000 কোনটি? হ্যাঁ, 99,000, তাই 99,000 কোনটা? এই যে 99,000, একক, দশক, শতক, হাজার, 2টা করে হাজার, 99,000। এটাই কথায় লিখো। এটা কথায় লিখলে কত হয় দেখো তো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুতর ঘরে গেলে 2টা করে লক্ষ হয়, তাহলে 10 লক্ষ। তারপর এক আছে, তাহলে 10 লক্ষ এক। এই যে 10 লক্ষ এক। তার শতকের ঘরে, হাজারের ঘরে আর নাই, তাই 10 লক্ষ এক। এই সংখ্যাটি খালি করে কোন প্রতীক বসবে? আমরা জানি পরের সংখ্যাটা যদি ছোট বড় হয়, হ্যাঁ, তাহলে আমরা এই চিহ্নটা ব্যবহার করি। এই পাঠ আমার দেওয়া আছে, তোমরা আসলে নিশ্চয়ই দেখছো। আর পরের সংখ্যাটা ছোট হইলে আমরা এই প্রতীকটা ব্যবহার করি। আর এটা হলো সমান নয়, এটা সমান হইলে এটা। তাহলে এখানে আমাদের দেখা যেতেছে এটা আছে 9 5 30, মানে 9,530। আর এটা আছে 9,628। তাই 9,628 বড় হয়ে গেল, কারণ এটা 9-এর পরে আছে 5, এটা আছে 9-এর পরে 6, তো এটা বড় হয়ে যায়। এটা প্রথমটা এখানে 4 সংখ্যা 4 সংখ্যা, তাহলে এখানে প্রথম সংখ্যা সমান আছে, দ্বিতীয় সংখ্যা এখানে আছে 5, এখানে আছে 6, তো এটা বড় হয়ে গেছে। আর এমন বোঝা যায়। তাহলে এটা বড় হইলে আমরা পরের সংখ্যাটা যদি বড় হয়, তাহলে আমরা কি চিহ্ন ব্যবহার করি? এরকম চিহ্ন ব্যবহার করি না? তাহলে যে এটা হবে, গড়টা হবে। আর 0 2 9 6 8 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যার লোক। আমরা বলছি এরকম সংখ্যা যদি হয়, কতগুলি সংখ্যা দেওয়া দেয়, তো বড় থেকে ছোট হইলেই বৃহত্তম সংখ্যা লেখা যায়। আর ক্ষুদ্রতমের ক্ষেত্রে কিন্তু বা দ্বারা শূন্য পড়ে না, তাই একটা তারপরে ছোট সংখ্যা 2 দিয়া, তারপর 0 দিয়া, তার বাদ তারপর 4 6 8 9 হইতো। এটা যদি ক্ষুদ্রতম বৃহত্তম করলে আমার বড়তম ছোট। তাই 9 আগে লিখবো, তারপর 8 লিখবো, তারপর 6 লিখবো, তারপর 4 লিখবো, তারপর 2 লিখবো, তারপর 0 লিখবো। তাই এটা হবে। হ্যাঁ, তাহলে বৃহত্তম করলে বৃহত্তম ছোটোর সাথে লিখতে হয়। এই যে এখানে কইছি এত এত এত, যোগ করলে কত হবে? এই যোগটা নিশ্চয়ই তোমরা পারো, কারণ যোগ বিয়োগ শিখাই দিছি। তোমরা যারা প্রথম থেকে পাঠ দেখছো তারা যোগ আশা করি ভালোভাবে পারো। তারপরে আমি যোগটা উঠাইছি, দেখো আমি যোগটা উঠাই দিলাম। এখানে 3 সংখ্যা সবসময় বা দ্বারা কম সংখ্যা থাকলে বা দ্বারেরটা খালি থাকবে, ডাইন দ্বারের সংখ্যা সবসময় পূরণ করে আসতে হবে। যোগ করে কত হয়? তাহলে এটা আমরা উঠাইছি 5 2 7 2 9। এটা হলো 3 1 4 4 4 8, এবং সোজা অঙ্ক 3 1 4 3 7 2 9। হাতে নাই 1 2 2 আর 3 5, 5 9 8 9। এই যে 5 9 8 9 কোনটা? এই যে 5 9 8 9।
ঠিক আছে? 530 থেকে 90 কত কম, কত হয়? তো 530 থেকে 90 বিয়োগ করি আমরা, হ্যাঁ, 0 0 9 স্তরের উপর 4 হইলে হাতে হইলে 1 একাশ বলছে, তাহলে 440 হয়। এই যে 440 আছে, এই যে 440। তাহলে এখানে এখানে কয় অঙ্কের ক্ষুদ্র সংখ্যা? কত? 1 দিয়ে 4টা শূন্য, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা। 5 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা থেকে যদি না সরি 1 2 3 4 4, হ্যাঁ, 5 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা থেকে যদি, হ্যাঁ, এক অঙ্কের ক্ষুদ্র সংখ্যা বিয়োগ হয়, মানে 1 বিয়োগ হয়, তাহলে কি হয়? তাহলে হবে আমার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এই যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটা হবে। 5 অঙ্কের ক্ষুদ্র 1 বিয়োগ করলে 4 অঙ্ক, 6 অঙ্কের ক্ষুদ্র থেকে 1 বিয়োগ করলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আবার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1 যোগ করলে 5 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা হয়। আর 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1 যোগ করলে 6 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা হয়। এটা আমি বুঝাই দিছি। তাহলে এটা এখানে কত আছে? 4টা সংখ্যা। 4টা সংখ্যা মানে 1000, 4792। 4792 982 বিয়োগ করলে কত হয়? এই যে 982 হয়। দেখো এটা নিয়ে তুমি বিয়োগ করে দেখো, 4792 থেকে আমরা 982 বিয়োগ করলে কত হয়? যদি মিলে 0 28 9 বিয়োগ করলে 9 8 হইলে, সরি 9 10 11 5 14 16 8 হইলে, হাতে হইলে 1 81 3 হইলে, তাহলে এটা 3810। তাহলে এটা কোনটি? 3810 হয় না, যে আছে 3810, সরি বলেছি, এটা 3810 হবে। তাহলে আমরা এটা পাইলাম যে 3810 হয়, যে বিয়োগ করলে। তাহলে আমরা এবার অপর পাতায় দেখি কি আছে। যোগের সংক্ষিপ্ত রূপকে কি বলে? যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে আসলে, আর গুণের সংক্ষিপ্ত রূপকে যোগ বলে। বিয়োগের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ভাগ বলে। ভাগের সংক্ষিপ্ত রূপকে বিয়োগ বলে। এটাই হবে আসলে, তো উল্টে দিছি। যাই হোক, গুণ্য পূরণ গুণফল, গুণ্য পূরণ গুণক, গুণ্য পূরণ গুণক গুণফল, হ্যাঁ, গুণ্য গুণ গুণক হইল গুণফল। কোনটি সঠিক? গুণ্য পূরণ গুণক গুণফল, এটাই গুণ্য পূরণ গুণক গুণফল। এই যে গুণ্য পূরণ গুণক গুণফল, এটাও গুণ্য পূরণ গুণক গুণ। আর গুণফল পুরো গুণ্য তো এটা এগুলো ভুল আছে, এটা পরে একসঙ্গে বুঝাই দেবো না। 74-এর 100টা পূরণ করলে কত হয়? আমরা জানি 0-এর পূরণ 74-কে 74 আর 2 শূন্য দিয়ে দিলে, তো 74-কে 74 আর 2 শূন্য, 3টা শূন্য থাকলে 3টা শূন্য হবে। সংখ্যার পূরণ, 0-এর পূরণ সংখ্যাটা পূরণ করে তারপর যতটা শূন্য ততটা শূন্য, 1 আছে 74 এটা হবে, আর 2 শূন্য 2 শূন্য। 23-কে খালি করে সঠিক সংখ্যা লেখো। 3 7 21 হাত হইল 2, 7 × 14 একে 15 হয় না, তাহলে এখানে 5 হবে। হ্যাঁ, 321 হাত হইল 2, 7 × 14 না, 7 × 14 আর 2 16, 6 হবে, 6 হবে, এটা হবে। হাতে 2 তো 6, এটা কোনটি সঠিক? ভাজক ভাগ ভাজ্য ভাগফল, না ভাজ্য ভাগ ভাগফল ভাগফল ভাগ ভাগফল, নাকি ভাজ্য ভাগ ভাজক ভাগফল? ভাগফল ভাগ, এটাই যে ভাজ্য ভাগ ভাজক ভাগফল। আমরা সবসময় ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করি, তারপর ভাগফলটা পাই, তাহলে এটা হবে। 3010-কে 14 কত হয়? 3010-কে 14টা যদি ভাগ করো কত হয়? যে 215 হবে। আমরা দেখি একটু, প্রথম দুই সংখ্যা বড় আছে, তাই 2 করে যাবে। 14 × 28, 28 10 2 বিয়োগ 2 থাকে, 1 কাটলাম। 14-কে 14, 4 11 কইলে 5 ও 7 হাত হইলে 1, 2 2 মিলে 70। তো 5 14 14 5 দা পূরণ দাও, 5 14 70, তাহলে 215, তো 215 যেটা। 240 ভাগ 3, হ্যাঁ, 240 ভাগ 3, তো কত হয়? 240-এর 3টা ভাগ দিলে 3 8 24, 80 হবে। হ্যাঁ, 3টা ভাগ 3 8 24 আর 0 0 80 হবে। এটা কোনটি আঞ্চলিক পদ্ধতি? যেটা এই পদ্ধতি, এখন আঞ্চলিক পদ্ধতি। ভাগ যার কোনো প্রান্ত বিন্দু না থাকে কি বলে? যার কোনো প্রান্ত বিন্দু না থাকে রেখা বলে, বা সরল রেখা। যেমন তো 2 দিকে যত খুশি বাড়ানো যায়, এটা প্রান্তর শেষ নাই, এটা যত খুশি বাড়ানো যায় রেখা বা সরল রেখায়। 2টি রেখা একটি বিন্দুতে মিলিত হয়ে কি কোণ হয়? 2টি রেখা একটা বিন্দু মিললে কোণ হয়। যার একটি প্রান্ত বিন্দু আছে তা কি বলে? রশ্মি।
রশ্মির যার একটা প্রান্তবিন্দু আছে তাকে রশ্মি বলে, এটা আমি যেমনি তেমনি দিয়ে দিছি। তার একটি প্রান্তবিন্দু রশ্মি। এক সমকোণের সমান কত ডিগ্রি? এক সমকোণের সমান 90 ডিগ্রি। এক সমকোণের সমান 90 ডিগ্রি। তো ঠিক আছে, আমি আজকে এই কটা দিলাম, কালকে আমি সঠিক উত্তর দিয়ে দেওয়া দেবো যে এটি নিজের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে লিখো, এটাও পরীক্ষায় আসবে। এটা কালকে দিবা, কালকে আশা করি তোমার পাঠের প্রতি নজর রাখবা। হ্যাঁ, তো আশা করি তোমরা আজকে আমি যে পাঠটা দিলাম একটু খুব গুরুত্বপূর্ণ পাঠ, এখন পরীক্ষায় এসে বসছে, এগুলো দেখো। আমি জানো কয়েকদিন পাঠ দিতে পারিনি, আমি দেশে গেছিলাম, অনেক স্কুলে গেছি, কিন্তু সবাই কানেক্ট হতে চাইছিল, কিন্তু হয় নাই। কেন হয়ে যায় না? এটা তো তোমরা যেভাবে দেখতে পারতেছো, এইভাবে শিখতে পারতেছো, এইভাবে তো তোমরা সব জায়গায় শিখতে পারবা না। আর শিখতে পারবা যে কোনো জায়গাতে তুমি শিখতে পারো, সব জায়গাতে শিখবা, কারণ লেখাপড়া কঠিন, যত শিখবা ততই ভালো ছাত্র হইতে পারবা। তো যারা কানেক্ট হইয়া উপকৃত হইবা বা হইলা, তারা একটুখানি, যারা কানেক্ট হয় না স্কুলে গিয়ে তাদের একটু বলবা তারা যেন কানেক্ট হয়। আমি নতুন কোন কোন স্কুলে গেছিলাম তোমরা জানো, তো সেই স্কুলগুলোর ছাত্রছাত্রীর প্রতি অনুরোধ, তোমরা একটু স্কুলে গিয়ে বলবা, ঠিক আছে? সবাই তার কানেক্ট হয়। আর তোমরা সবাই ভালো থাকো, নিয়মিত পাঠ দেখবা। টাটা।